আমার বন্ধু জাদু জানে। জাদু অর্থ কি? আমার বন্ধু মহা জাদুকর, মানে মহা ফাঁকিবাজ। তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাও। আর এখন কোটা কোথায় নেই, এখন তো সব জায়গায় কোটা। শেখ হাসিনার এই যে গুণ এবং তথ্য নিয়ে থাকতেন উনি। জামায়াতের বিরুদ্ধে একটি মিছিল, কিন্তু কারণটা অস্পষ্ট। আপনার সাথে একটু কথা বলবো না। মূলত আজকে আপনারা কি কারণে মিছিল করেছেন এবং কি দাবি নিয়ে একটু পরে কথা বলবো। যে আপনারা বিক্ষোভ মিছিল করেছেন কি দাবি নিয়ে বা মূলত কি কারণে করেছেন? একদিকে বিরোধী দলের বিরুদ্ধে যখন ভিত্তিহীন ও উত্তপ্ত স্লোগান এবং বিভিন্ন অযৌক্তিক কর্মসূচিতে রাজপথ সরগরম, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সরকারের সমালোচনায় মরিয়া হয়ে রয়েছেন কিছু কথিত সাংবাদিক, উপস্থাপক এবং চলচ্চিত্র জগতের চিহ্নিত মডেল, অভিনেতা ও অভিনেত্রীরা। অভিযোগ রয়েছে তাদের মধ্যে অনেকে দেশের ভেতর, আবার কেউ কেউ দেশের বাইরে থেকে সরকারের উদ্দেশ্য প্রণোদিত সমালোচনা করছে। আবার অনেকে জুলাই নিয়ে করছে সরাসরি কটাক্ষ, কেউ বা রাজনৈতিক সমীকরণে প্রকাশ্যে ফেসিবাদের পক্ষ নিয়ে বিতর্কিত হয়েছে নানা সময়ে। অভিযোগ উঠেছে জুলাই বিরোধী ফেসিস্ট এজেন্ডা বাস্তবায়নে দেশের ভেতর থেকেই ষড়যন্ত্রে লিপ্ত মিডিয়া জগতের বেশ কিছু ব্যক্তি, প্রতিনিয়ত যাদের কর্মকাণ্ডের সমালোচনার শিকার হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ 24 জুলাই যোদ্ধা, শহীদ পরিবার এবং জুলাইয়ের চেতনা। বিশ্লেষকদের মতে 24 জুলাই গণ অভ্যুত্থানে যারা ছাত্র জনতার উপর নির্বিচারে হামলা চালিয়েছিল, সেই ফেসিস্ট আওয়ামী লীগকে ফেরাতে যারা মাথায় কাফনের কাপড় বেছে নেমেছে, তাদের নেতৃত্ব দিচ্ছেন গোলাম মাওলা রনি। কখনো প্রধানমন্ত্রীকে সরাসরি কটাক্ষ, আবার কখনো তার সম্পদ নিয়ে উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন করে ফেসিস্ট এজেন্ডা বাস্তবায়ন করছে রনি। রয়েছে এমন সমালোচনা। আমার বন্ধু জাদু জানে। জাদু অর্থ কি? ম্যাজিক। জাদু মানে ফাঁকি দেওয়া। আমার বন্ধু মহা জাদুকর, মানে মহা ফাঁকিবাজ। আপনি বুঝতে পারছেন গল্পটা? বাংলাদেশের অমর কথাশিল্পী জনাব হুমায়ুন আহমেদ, মরহুম হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী শাওন নানা কারণে আলোচিত, অনেকের কাছে বিতর্কিত এবং বিগত আওয়ামী লীগ সরকারের একেবারে সর্বশেষ পার্লামেন্টে তার বছর হয় কি করে, তো প্রথমেই চাপকানো উচিত, আচ্ছা মতো পিঠ লাল করে দেওয়া উচিত, যে পিটিয়ে যে তুমি যে বাড়িটাতে থাকো ওটার ভাড়াই তো মাসে 10 লাখ টাকা, তুমি টাকা পাও, তুমি এই 7 লাখ টাকা ইনকাম আসলে কোত্থেকে? এই যে অনেকগুলো জিনিস আসে। এছাড়াও যে কোনো সময় শেখ হাসিনা ফিরে আসতে পারেন এমন মন্তব্য করেও রাজনৈতিক উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে রনিকে ঘিরে। সে আসতে পারে, এইটাকে ধরে নিয়ে সে আসতে পারে, যে কোনো ভাবে আসতে পারে, উড়ে আসতে পারে, হেলিকপ্টার আসতে পারে, হেঁটে আসতে পারে, সীমান্ত পার হয়ে আসতে পারে, ভারত তাকে যে বাংলাদেশে পাঠাতে পারে, আমেরিকা থেকে বাংলাদেশে পাঠাতে পারে। একইভাবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাও একাধিকবার বিতর্কের জন্ম দিয়েছেন বলে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। সম্প্রতি তাকে একটি টকশোতে কোটা আন্দোলন নিয়েও নেতিবাচক প্রশ্ন তুলতে দেখা গেছে। মুক্তিযুদ্ধের কোটা থাকলে সমস্যা, আর এখন কোটা কোথায় নেই, এখন তো সব জায়গায় কোটা। এছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি সরকারের অবস্থান নিয়েও একটি ভিডিওতে তাকে সংশয় প্রকাশ করতে দেখা যায়। যাতে কেউ ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে না যায় 32 নম্বরে, বা রাজপথে নামতে না পারে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য, যদি নামে তাদের উপরে যারা মব ক্রিয়েট করবে, হামলা করবে, তাদেরকেই পূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য এই অতিরিক্ত সতর্কতা। অন্যদিকে ফেসিস্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের লক্ষ্যে সাংবাদিক আনিস আলমগীর দেশের ভেতর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে সমালোচনা রয়েছে। বিভিন্ন সময়ে আনিস আলমগীরের বক্তব্যে ফেসিস্টের দল আওয়ামী প্রীতির স্পষ্ট বয়ানও লক্ষ্য করা যায়। যে শেখ হাসিনা অন্তত কথা বলতেন, প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে যে কোনো কোশ্চেন করা যেত। শেখ হাসিনার এই যে গুণ এবং তথ্য নিয়ে থাকতেন উনি। শেখ হাসিনাকে যারা কাছ থেকে দেখে নাই, তার সংবাদ সম্মেলনে যায় নাই, তারা জানে না উনি যে কোনো বিষয়ে কথা বলার মতো দক্ষতা ওনার ছিল। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি একটি টকশোতে বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী নিয়েও মন্তব্য করতে দেখা যায় আনিসকে। তার দাবি 15 আগস্টকে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী হিসেবে ঘোষণা করা ছিল উদ্দেশ্য প্রণোদিত। এটা মনে হয়েছে যে সরকার তরফ থেকে সৃষ্টি করা হয়েছিল। আমার মনে আছে যে এটা 91 সালে যখন উনি প্রাইম মিনিস্টার হলেন, তখন সরকারের যে দিতে হয়, একটা পরিচিতি দিতে হয়, সেখানে বেগম জিয়ার জন্ম তারিখ দিয়েছিলেন আরেকটা, সেপ্টেম্বর সামথিং। তার পরবর্তীতে দেখা গেল যে উনি জন্মদিন পালন করছেন 15 আগস্ট।
অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাইকে সিডিআই হ্যাশট্যাগ দিয়ে সাধারণ মানুষের তোপের মুখে পড়েন আওয়ামী দোসরখ্যাত বিতর্কিত অভিনেত্রী মেহের আফরোজ শাওন, যে কারণে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সর্বমহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। উনি যে শব্দটা ইউজ করছে, এই শব্দটার মাধ্যমে জুলাইকে খুবই তুচ্ছ করা হয়েছে। তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেহেতু জুলাই আন্দোলনের মাধ্যমে এই যে দেশটা এই অবস্থায় আসছে বা দেশের স্থিতিশীলতা ফেরত আসছে, ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, তো এই ক্ষেত্রে উনি যে এই কথাটা বলছে, এই কথাটা তার সাথে যায় না, এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। সাংবাদিকতার জগতে উপস্থাপিকা নবনীতা চৌধুরীও বিভিন্ন সময়ে প্রশ্নবিদ্ধ হয়েছেন। 2018 সালের নির্বাচন নিয়ে ফেসিবাদের দোসরদের পক্ষবয়ান উৎপাদনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়ার অভিযোগ এখনও রয়েছে এই সাংবাদিককে ঘিরে। রাতে যে ভোটটা পড়েছিল কোনো সাংবাদিকের কাছে তার কোনো প্রমাণ নাই, এবং আমি এখনো অবাক হই খালেদ ভাই, এই 17 কোটির দেশে এখন পর্যন্ত কোনো ভিডিও লিক হলো না। এছাড়াও সাংবাদিক সোমা ইসলাম, শারমিন সুলতানা, মাসুদ কামাল, মাহিয়া মাহি, পিয়া জান্নাতুল, শামিমা তুষ্টি সহ নামধারী আরও অনেককে নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয়েছে নানা বিতর্ক, যাদের অনেকে দেশে বসে, আবার কেউ কেউ বিদেশে থেকে সরকারের উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রত্যক্ষ সমালোচনা, জুলাইকে নিয়ে নানা সময়ে অপ্রীতিকর মন্তব্য এবং সরাসরি ভারত এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে বর্তমান সরকারের দায়িত্বপ্রাপ্ত অনেককেই বিভিন্ন সময়ে বিরোধী দলের বিরুদ্ধে অকারণে সমালোচনা ও নানা নেগেটিভ ছড়াতে সরব দেখা গেলেও তারেক রহমানের সমালোচক কিংবা ফেসিবাদের এজেন্ডাধারীদের বিরুদ্ধে মুখ খুলতে দেখা যায় না বলে ক্ষোভ প্রকাশ করেছে বিশ্লেষকরা। এই মন্ত্রী হওয়ার জন্য পুরস্কার কি? পুরস্কার হচ্ছে আপনি কতখানি চাটুকারিতা হতে পারবেন ও কতখানি জামাত বিদ্বেষী হতে পারবেন। তো বিএনপির জন্য মন্ত্রী হতে গেলে মোটামুটি দুইটা ক্রাইটেরিয়া। একটা ক্রাইটেরিয়া হচ্ছে জামাত বিদ্বেষী হতে হবে আর চাটুকারি হতে হবে। যে যারা ঘাপটি মেরে আছে বিএনপির মধ্যে, আওয়ামী লীগের তাবেদার বা ভারতের তাবেদার, তারা যেমন একজন মন্ত্রী দেখলাম, ওর মন্ত্রিত্বে চলে যাওয়া উচিত আজকে। যে জামাত সম্পর্কে এরকম বাজে কথা বলছে, তা তো মন্ত্রিত্বই থাকার কথা। সে তো একটা করাপ্ট লোক, এটা তো একটা প্রমাণিত যে সে একটা করাপ্ট। এই করাপকে দিয়ে আপনি যখন একটা জঙ্গি সংগঠন বলাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামকে, তখন আস্থার সংকট ক্রিয়েটটা হয়ে যাবে। যে জামাতের বিরুদ্ধে বয়ান তৈরি করতে, জামাতের বিরুদ্ধে কোনোদিন বেগম খালেদা জিয়াও বয়ান তৈরি করেন। আর মাননীয় প্রধানমন্ত্রী যদি এদেরকে এখনই কন্ট্রোল না করেন, তিনি যদি ওই ভারতের মুখে বললেন ভারত বিরোধী, কিন্তু ভিতরে যে ভারতের পক্ষে হয়ে গেলে তার জন্য কিন্তু মাসুল দিতে হবে। আর জামাত ইসলাম পরীক্ষিত দল, 17 বছরে জামাতে ইসলামকে কিছু করা যায়নি। বিশ্লেষকদের মতে প্রতিহিংসা পরায়ণ রাজনৈতিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে ফেসিবাদের এজেন্ডাধারীদের দমন করতে পারলেই বর্তমান সরকার রাজনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে। অন্যথায় স্লোগানের এই উত্তাপ, নেগেটিভের এই সংঘাত আর রাজনৈতিক বিভাজনের আগুন আরও বহুদূর গড়াতে পারে বলেই সন্দেহ রাজনীতির অন্তর্মহলে। রাকিব ইদ্রিস, বাংলা এডিশন।